আমি সৌমিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকাল এখন 9টা বাজে, এই যে এখন রেডি হচ্ছি, আজকে যাব বাড়ি। বেশ অনেকটা দিন পর, মানে প্রায় 1 মাসের কাছাকাছি এখানে বাবার বাড়িতে থেকে অবশ্যই বাড়ি যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে কারণ অনেকটা দিন একসঙ্গে থেকে গেছি তো তার জন্য। তো দেখো এই যে চুড়িদারটা পরে নিয়েছি, এখনো কিছুই করিনি, খাওয়া দাওয়া করবো, তারপরে রেডি হয়ে বেরোবো। সোনা ওখানে নিচে রয়েছে। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো চলো চটপট বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে, তার উপরে প্রচন্ড গরম। তো চলো এখন নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রেডি হয়ে নিচে এসে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। সোনাকে এখনও রেডি করিনি। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম ভাত, আলু মাখা, সঙ্গে একদম ঘরের পাতা, মানে ঘরের তৈরি করা ঘি। আমরা বাঙালি, 3 বেলাই ভাত খেতে আমাদের পছন্দ। আসলে দিদির ছেলে স্কুল যাবে, জামাইবাবু খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য সকালে ভাত রান্না হয়েছিল। বাড়ি যাবে না? দাদার সাথে টাটা করে দাও, দাদার সাথে দেখা করে নাও, দাদা স্কুল যাবে তো। মেসোর সঙ্গে যাবি নাকি? চলে যাও দাদার বাড়ি। আয় রেডি হবি, আয় চলে আয়, আস্তে 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 আস্তে। তো আমি আর ডোডো এদিকে একদম রেডি, খাওয়া দাওয়া করে এখন প্রায় 10টা বাজতে যায়। এবার টোটো আসবে আর এলে উঠে যাব। আর এই যে দেখো ডোডোর কিন্তু নববর্ষের 2টো জামা হয়েছিল, এটা একটা, আর একটা নববর্ষের দিন মানে পরেছিল। আর এই যে একটা, এটা সুতির জামা, কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। যাই হোক, চলে যাবে এখন 2-3 বছর, তাই তো? কেমন লাগছে? বাড়ি যাবে? টোটোই করে যাবে? ও তো ট্রেনে যাবে। ট্রেনে পাপা গেছিল। হ্যাঁ, পাপা কোথায় মানে ট্রেন। চলো এখন, চলো বাড়ি যাওয়া যাক, বলো চলো টাটা। চলো আসো, দিদি দেখা করে নিয়ে আসো মা। চলো টোটো, চলো চলো চলো, টোটো দাঁড়িয়ে, চলো চলো চলো। আমার আজকে দিয়েছিল টাটা করে দাও, দিদাকে টাটা করে দাও, টাটা। আমি যাবো রে। সোনা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। টোটোতে উঠে পড়েছি। আর সত্যি বলতে এত পরিমাণ রোদ আর গরম, বেরোতে বেরোতে প্রায় ওই 10:30 মতো বেজে গেছে। একটু তাড়াতাড়ি বেরোবো বলেছিলাম, কিন্তু আর এই যে হলো না, বলতে বলতে ওই দেরি হয়ে গেল। যাই হোক, টোটো চলছে তো, বাইরে বেশ হাওয়া হচ্ছে, ভালোই লাগছিল। আর সোনার তো এদিকে খুশির শেষ নেই, কারণ ওই যে টোটোতে উঠতে পেরেছে, ওর তো ভারী মজা। এবারে অনেকটা দিন বাবার বাড়িতে থেকে গেছিলাম, প্রায় 1 মাসের কাছাকাছি, তাই জন্য যেতে একটু মনটা খারাপ করছে। যাই হোক, এই যে দেখো আজকে কিন্তু একটা অন্য রাস্তা ধরে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি যেতে যে রাস্তাটা, এই রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে। যাই হোক, সরকারের চোখ যে কবে পড়বে, কবে যে রাস্তার কাজটা হবে, সেটাই একমাত্র। তো টোটোওয়ালাই বললো, মানে টোটোর কাকুই বললো যে চলো একটা অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু একদম গ্রামের, মানে ভেতরে একদম ঢালাই রাস্তা, 2 দিকে একদম ধানের ক্ষেত, বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। তো বলতে বলতে এই যে দেখো চলেও এসছি, এটা আমাদের বাড়ির পাশের একটা ধান ক্ষেত। চলে এসেছি বাড়িতে। আর এত সত্যি গরমে একদম নাজেহাল অবস্থা। অনেক দিন ঘরটার মধ্যে ছিলাম না, ঘরদোর বন্ধ ছিল, আর আমি না থাকলে ঘরটা তো কেউ ব্যবহারও করে না। তো এসেই আগে দরজা জানলাগুলো খুলে দিলাম। এখন একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে লেগে পড়বো কাজে। ঘরদোরগুলো অপরিষ্কার হয়ে আছে, পরিষ্কার করতে হবে। ওদিকে সোনা ওখানে দাদু ঠাম্মার সাথে বসে রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে।